নির্বাচনকে গুরুত্ব দিয়ে চলতি মাসেই অন্তর্বর্তী সরকারের সংস্কারের রোডম্যাপ ঘোষণা করা উচিত, এই আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং গণ অধিকার পরিষদের শীর্ষ দুই নেতা। তারা বলছেন, সংস্কারে দীর্ঘ সময় নিলে অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে বিপর্যয়ের মুখে পড়বে বাংলাদেশ। মামলা এবং বিচারের ক্ষেত্রেও পেশাদারিত্ব বজায় রাখার পরামর্শ তাদের। লাভলি বিথির রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 15 বছরে নির্বাচনী ব্যবস্থা ভেঙে গেছে। তাই অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মনে করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণ অধিকার পরিষদের শীর্ষ নেতারা। তাদের মতে, নির্বাচিত সরকার কী ধরনের সংস্কার কাজ করবে এর রূপরেখা দিবে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার। এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে সংস্কারের প্রস্তাব তাদের। নির্বাচন যদি একটা রোডম্যাপ না থাকে এবং ইলেকশন যদি দীর্ঘ সময়ের জন্য না হয়, তাহলে আপনাকে আমি অগ্রিম বলে দিচ্ছি, বাংলাদেশ বিপর্যয়ের মুখে পড়বে। ফাইন্যান্সিয়াল, পলিটিক্যাল এবং নানান ধরনের একটা অস্থিরতা এখানে কিন্তু তৈরি হবে। বিরোধী দল জনগণের সমর্থনটা কিন্তু শর্তহীন কোনো সমর্থন নয়। আপনি সঠিক ট্র্যাকে আছেন কিনা, আপনি আপনার ইমিডিয়েট যে কাজগুলোর ক্ষেত্রে সে কাজগুলো আপনি ঠিক মতন করতে পারছেন কিনা, যদি করতে পারেন আমাদের সমর্থন থাকবে। দুই রাজনীতিবিদের মতে, নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কার দ্রুত করতে হবে, যৌক্তিক সময়ে দিতে হবে নির্বাচন। এতে কালক্ষেপণ হলে আস্থার সংকটে পড়বে সরকার। আমি উদ্বেগের একটা জায়গা দেখছি, কেউ কেউ বলার চেষ্টা করছেন যে সংস্কার শেষ না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন নয়। এ ধরনের কিছু অযৌক্তিক কথা, কিছু আবেগপ্রসূত কথা আমরা কিন্তু শুনতে পাচ্ছি। এবং এই সরকার কিন্তু রাজনৈতিক দল জনগণের সমর্থনের বাইরে যেয়ে আর শুধুমাত্র ছাত্র তরুণদের শক্তিতে কোনোভাবে কিন্তু সরকারের পক্ষে কার্যকরী কোনো ভূমিকাটা পালন করা সম্ভব না। জুলাই আগস্টের গণহত্যার বিচার কাজ দ্রুত শুরু করার পাশাপাশি কেউ যেন বিচার নিয়ে প্রশ্ন না তোলে সেদিকে নজর দেওয়ার দাবিও তাদের। অর্থ পাচার কি কোনো দুর্নীতি বা অপরাধ অথবা ক্ষমতার অপব্যবহার, তাদের বিরুদ্ধে ওই মামলাগুলো দিলে এটা অনেক বেশি যুক্তিগ্রাহ্য হয়, অনেক বেশি গ্রহণযোগ্য হয়। সেজন্য ঢালাওভাবে মামলা যেভাবে দেওয়া হচ্ছে, আমার নিজেরও ধারণা অনেকগুলো মামলা হয়তো এটা আইনি বাধা হতো, এটা পার করে পরবর্তী ধাপে এটা আসতে পারবে না। সুনির্দিষ্ট অভিযোগের তথ্যভিত্তিক মামলা হওয়া দরকার, কিন্তু এখানে যে মামলাগুলো হচ্ছে সেই মামলার কিন্তু গ্রাউন্ড আমি মনে করি যে সঠিকভাবে বিবেচনা করা হচ্ছে না। সুতরাং তাহলে এটা তো এই গভর্নমেন্টের ক্রেডিবিলিটি নিয়ে একটা প্রশ্ন তৈরি হবে। গণ অভ্যুত্থানের নতুন বাংলাদেশে বিভেদ এবং স্বেচ্ছাচারিতা ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন তারা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।